একুশের মহারণে এবারে উল্লেখযোগ্য চরিত্র এই আসানসোল দক্ষিণে সায়নী ঘোষ, যিনি এই মুহূর্তে আসানসোল দক্ষিণের একেবারে প্রত্যন্ত গ্রামে অলিতে গলিতে যেখানে কার্যত জল জমে রয়েছে, কিছুক্ষণ আগে ভারী বৃষ্টিতে সমস্ত জায়গা ভেসে গিয়েছে, ঠিক সেই জায়গাতে এই মুহূর্তে সায়নী ঘোষ প্রচার করছেন। আর সঙ্গে রয়েছে আমরা। প্রথমেই যেটা জানতে চাইব, কেমন কাটছে দিন এই আসানসোলে? দারুণ কাটছে, খুব ভালো কাটছে। মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং প্রচুর লোকের ভিড়, কোনোভাবেই ঝড় হোক, ঝাপটা হোক, তুফান হোক, কোনো কিছুই আমাদেরকে আটকাতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবাই আছে, আমার সঙ্গে সবাই আছে। প্রচারের একটা পুরো নতুন ধরন এনেছেন আপনি। বাকি প্রার্থীদের মতো গাড়িতে উঠে রোড শো নয়, একবারে হাঁটছেন, দৌড়চ্ছেন, লোকের সঙ্গে হাত মেলাচ্ছেন। এটা কি? আমার নেত্রী যেরকম আমি সেরকম। আমার নেত্রী গাড়ি করে ঘুরে বেড়ায় না, তিনি মানুষের সঙ্গে মেশেন, তিনি মানুষের পাশে থাকেন। আমি ওনাকে ফলো করি, আমি ওটাই করছি। থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ, নমস্কার। সব জায়গায় কি উন্নয়নের কথা বলছেন, রাস্তাঘাট সারিয়ে দেবো, সবকিছু করব, এগুলো তো তৃণমূলেরই এলাকা ছিল, কোথাও কি ঘুরে আসছে না বিষয়গুলো? আপনি 10 বছর আগে যদি এখানে আসতেন, এখানে কিছুই ছিল না। যা যা উন্নয়ন হয়েছে তৃণমূল সরকার করেছে, এবং সব কাজ তো একসঙ্গে হতে পারে না। 10 কোটি মানুষের জন্য কাজ করতে সময় লাগে। থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ। সময় লাগে, এবং যা যা কাজ বাকি রয়েছে আগামী দিনে করার অঙ্গীকারবদ্ধ আমরা, তো আমরা সেটাই করব। আক্ষরিক অর্থেই জনজোয়ারে ভাসছেন, কিন্তু আপনার বিরোধীরা যেভাবে সমালোচনা করছে, কি বলবেন? ওনারা উত্তর দিয়ে দিচ্ছেন আমার বিরোধীদের। আসানসোল দক্ষিণের চেলদ গ্রামে প্রচার সারছেন সায়নী ঘোষ। বাড়ি বাড়ি গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে তিনি পরিচয় করছেন, বাচ্চাদের আদর করছেন, মহিলাদের হাত ধরে তিনি ভোট প্রার্থনা করছেন, এবং তার পাশাপাশি প্রত্যেকের সমস্যা শুনছেন। গত 10 বছরে যে কাজ হয়নি, সেই কাজও করে দেওয়ার আশ্বাস দিচ্ছেন তিনি। এই মুহূর্তে যে জায়গায় তিনি দাঁড়িয়ে রয়েছেন, তার একদিকে রয়েছে কলিয়ারি, অপরদিকে রয়েছে চেলদ গ্রাম। এখানকার মানুষজন প্রত্যেক দিন
খেটে খাওয়ার তাগিদে খনিতে যান কাজ করতে, জীবন মরণ প্রতিদিনের টানাপড়েন চলে এইখানে। আর ঠিক সেই জায়গাতেই এবারে লড়াইতে নেমেছেন সায়নী। বিরোধীদের প্রচার তো অবশ্যই থাকবে, আক্রমণও থাকবে, কোনো কোনো জায়গায় কি ব্যক্তিগত আক্রমণ হয়ে যাচ্ছে না, কিভাবে দেখছেন? এটা ওনাদের নিম্ন রুচির প্রমাণ, আমার এটা নিয়ে কিছু বলার নেই। তবে আমাদের এজেন্ডা আছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে কথা বলছি, ওটা নিয়ে কাজ করতে চাইছি। যাদের এজেন্ডা নেই তারা এরকম ব্যক্তিগত আক্রমণ করবেন, ডার্টি পলিটিক্স, পেটি পলিটিক্স করবেন, এইসব নিয়ে আমার কোনো বক্তব্য নেই। প্রত্যেকে আমার থেকে সিনিয়র অ্যান্ড অল অফ দেম, মানে যারা মানে স্পেসিফিক্যালি কিছু লোকজন যারা স্মিয়ার ক্যাম্পেইন করছে করুক, তবে মানুষের উত্তেজনা, মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা রয়েছে, সেটা শুধু আমার জন্য না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বাচ্চাদের সঙ্গে যেভাবে মিশছেন, আপনাকে আপনার বিজেপির প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলছেন বাচ্চা মেয়ে, কিভাবে নেবেন? কমপ্লিমেন্ট নাকি? উনি এত বেশি বড় যে উনি মানুষের মধ্যে আসতেই পারছেন না, কাজে আমি অত বড় হতে চাই না, আমি বাচ্চাই থাকতে চাই, আমি মানুষের সাথে মিশতে চাই। অত বড় হয়ে গেলাম যে রথ থেকে নামতে পারছি না, এটা আমার ধাপেও নেই, আমার কর্মেও নেই, আমার নেত্রীর ধাপেও নেই। এলাকায় কিছু সমস্যা আছে, সমস্যার কথা বলবেন নাকি? না, সমস্যা আমাদের কিছু নাই, সব হয়ে গেছে। তৃণমূল কাজ করেছে? হ্যাঁ, অনেক কাজ করেছে, আমাদের অনেক কাজ করছে, খুব ভালো লেগেছে। মালা পড়ালাম, হ্যাঁ, মমতা দিদি আসুক, সেটাই চাইছি আমরা মমতাকেই চাই। হ্যাঁ, বিজেপি যে বলছে কোনো কাজ হয়নি এখানে? না, আমাদের কাজ হয়েছে, আমাদের অনেক কাজ হয়েছে, রোড হয়েছে, কলের জলের সুবিধা হয়েছে, যেটা ছিল না সেটা এখন হয়েছে। কি চাইবেন এলাকায়? এলাকায় চাইবো যে বড় একটা হসপিটাল হোক, হ্যাঁ, যাতে আমাদের না যেতে হয় বাইরে কোথাও, হ্যাঁ, ভালো ডাক্তার, যদি কোনো বড় ডক্টর বসতো, হসপিটাল হতো, এটাই আমাদের বিরাট সমস্যা। হ্যাঁ, হসপিটাল থাকতো, ভালো ডাক্তার এসে বসতো। বিজেপি যেভাবে প্রচার করছে, বিজেপি কিছু করতে পারবে এখানে? আশা কম, আমার যতটুকু আইডিয়া, আশা টিএমসি থাকলে ভালো হয়। আসানসোলের অলিতে গলিতে এখন জাঁক বেঁধে নেমেছে অন্ধকার। বিভিন্ন জায়গায় তীব্র বৃষ্টির পরে এই মুহূর্তে লোডশেডিং চলছে, আর অলিতে গলিতে এই অন্ধকারের মধ্যেই প্রচার চালাচ্ছেন সায়নী। তার বক্তব্য, এলাকায় তিনি উন্নয়নের আলো জ্বালবেনই। তবে একটা প্রশ্ন বারবার ধরে ঘুরে ফিরে আসছে, দীর্ঘ 10 বছর ধরে তৃণমূল ক্ষমতায় আছে, তারপরেও এই এলাকার অন্যতম সমস্যা বিদ্যুতের সমস্যা। কি হয়েছে, কারেন্ট নেই? না, ঝড় হলো না, ওই জন্যে যতক্ষণ ঝড় হয়েছে ততক্ষণ ওই 2-3 ঘন্টা হয়ে গেল। কারেন্ট যাওয়াটা প্রায় একটা নিত্য নৈমিত্তিক সমস্যা। নিত্য নৈমিত্তিক সমস্যা নয়, একটা আছে ইসিএলও আছে, আপনার স্টেট হয়ে একটা থাকে, যে কোনো একটা থাকেই, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আজকে ঝড় বৃষ্টি হয়েছে, ওই জন্যে হয়তো কারেন্টটা দুটোই ইয়ে করেছে। অনেক সময় কাটি ইয়ে করতে হয়, নামাতে হয় অ্যাক্সিডেন্টের ভয়ের জন্যে,
তাছাড়া বেশিক্ষণ থাকে না, স্টেটটা হয়তো চলে আসবে। দীর্ঘক্ষণ প্রচার করছেন, খেলা হবে, কিরকম খেলা? কিরকম খেলা মানে এত দিন পরে বলতে হবে কিরকম খেলা? যে যেরকম ভাবে ইন্টারপ্রেট করতে চায় সেরকম খেলা। আমি একটুখানি ধরিয়ে দিই। প্রধানমন্ত্রী এসে বলেছেন রানীগঞ্জের আসানসোলের দাঙ্গার কথা বলেছেন, এখানে এসে উন্নয়নের কথা, তার পাশাপাশি দাঙ্গার কথা বলছেন। প্রধানমন্ত্রী এখন ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছেন, উনি আর প্রধানমন্ত্রী নেই, কাজে ওনাকে নিয়ে কথা বলে আমি এই মুহূর্তে এই আমেজটাকে নষ্ট করতে চাই না। এবং উনি এরকম একটা কোভিডের সময় উনি এত ঘন ঘন এখানে আসছেন, ওনার সব ক্যাবিনেটের মন্ত্রীরা আসছেন, যাদেরকে লকডাউনের সময়, যাদেরকে আমফানের সময় 1 ঘন্টার জন্য দেখা যায়নি। তো এরকম প্রধানমন্ত্রীর কাছে আমি অন্তত জানতে চাইবো না যে বাংলার উন্নয়নের জন্য কী করা উচিত। কোভিডের প্রসঙ্গে আপনি আনেন, এত মানুষের স্বতঃস্ফূর্ততা, যেভাবে আপনার সঙ্গে হাত মেলাচ্ছেন, আপনি কিভাবে মানছেন নিজে? কি করে দেখতে পাচ্ছেন না কিভাবে আমি মানছি? আমি এরমভাবেই মানছি এবং এখানে সবাই অ্যাওয়্যার, প্রত্যেকে বাড়িতে গিয়ে হাত দেবে এবং আমি আমার জায়গা থেকে এখানে ইলেকশন করার ডিসিশনটা প্রধানমন্ত্রীর, ফলত আমি আমার কাজ করছি, আমি এখানে ক্যান্ডিডেট, আমাকে প্রচার করতেই হবে। সো দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু ডু অ্যান্ড এভরিবডি ইজ অ্যাওয়্যার হোয়াট ইজ হ্যাপনিং, সো উই আর ট্রাইং টু মেনটেন আওয়ার ওন প্রোটোকলস। আমি একটু অন্য প্রসঙ্গে আসবো। প্রায় আপনার সমবয়সী বাম কিছু প্রার্থী এবারে নজর কাটছে, তাদের সম্পর্কে কিছু বলবেন? আই থিঙ্ক অল অফ দেম আর ভেরি ভেরি ব্রাইট এবং আমার সমবয়সী যেহেতু ইউথকে সবসময় ফোকাস করা উচিত, তাদের হাতে ব্যাটনটা ছেড়ে দেওয়া উচিত বলে আমার মনে হয়। সো আমার বয়সী বা আমার কন্টেম্পোরারি যারা রয়েছেন তাদের সবাইকে আই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। আমি একটু তেতো প্রশ্ন করব। আসানসোল মানে বরাবর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব উঠে আসে, সায়নী ঘোষের লড়াই কোথাও কোনো কাটা হচ্ছে? একদমই কাটা হচ্ছে না। আমি যেখানে যেখানে যাচ্ছি আমার দলীয় নেতৃত্ব আমার সঙ্গে রয়েছেন, তারা শুরু থেকে আমার পাশে ছিলেন, তারা আছেন এবং মান অভিমানের একটা পালা চলে, অনেকের অনেক এক্সপেকটেশন থাকে। তবে সর্বশেষে একটাই কথা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা আছেন তারা সবসময় থাকবেন, সুপ্রিমো এখনও উনি যেটা ঠিক মনে করেন উনি সেটা করেন, অ্যান্ড এভরিবডি ফলো স্যুট। আপনার সুপ্রিমো সব জায়গায় জেপি নাড্ডা, অমিত শাহকে বলছেন যে তারা বহিরাগত, আর এখানে অগ্নিমিত্রা পল আপনাকে বলছে বহিরাগত। আমি অগ্নিমিত্রা পলকে নিয়ে কোনো কথা বলতে চাই না, ইট ইজ বিনিথ মাই ডিগনিটি। তবে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন উনি একদমই ঠিক বলেছেন, বহিরাগত ইন দ্য সেন্স যে যারা বাইরে থেকে সেখানে দাঙ্গা করার চেষ্টা করেন এবং বাংলার মানুষকে শেখানোর চেষ্টা করেন যে বাংলা কিভাবে চালাবেন, তারা অবশ্যই বহিরাগত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ঘড়ির কাঁটায় এখন সন্ধে 7টা। নির্বাচন বিধি মেনে, নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা মেনে সন্ধে 7টায় প্রচার শেষ করতে বাধ্য হচ্ছেন সায়নী ঘোষ। যেভাবে লড়াই চলছে, যেভাবে ঘুঁটি সাজিয়েছেন, তার বক্তব্য আগামী দিনে তিনি সমস্ত প্রতিদ্বন্দ্বীকে পেরিয়ে এগিয়ে যেতে পারবেন জয়ের লক্ষ্যে। তবে 21-এর মহাকাব্যে যেভাবে সায়নী নিজের উপাখ্যান সাজাচ্ছেন, তা কতটা আগামী দিনে ইতিহাস হয়ে থাকবে তা 2রা মেই বলবে। আসানসোল থেকে ক্যামেরায় বাদলের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, জি 24 ঘন্টা।